জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলা চালানো নিয়ে প্রাথমিক আলোচনা যুক্তরাষ্ট্রের। এরপর জানিয়ে দিব ইরানে বিক্ষোভ দমনে রেড লাইন ঘোষণা করল আইআরজিসি। আরো জানিয়ে দিব খামেনির রেড অ্যালার্ট প্রস্তুত ইরানের সব বাহিনী। এবং জানিয়ে দিব ফের বিক্ষোভে উত্তাল ইরান, জড়ো হচ্ছে আরো মানুষ। এদিকে ইরানের বিক্ষোভকারীরা খোদার শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি সরকারের। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানের চীনের ঘাঁটি চিন্তায় দিল্লি, মহাসংকটে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো হিন্দুত্ববাদী ভারত। দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বাংলা নিউজ লাইভে। ইরানে হামলা চালানো নিয়ে প্রাথমিক আলোচনা যুক্তরাষ্ট্রের। ইরানের সম্ভাব্য হামলা চালানো নিয়ে প্রাথমিক আলোচনা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার এ তথ্য জানিয়েছে। তারা বলছে ইরানের চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলা চালানো হবে বলে একাধিকবার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এ হুমকির প্রেক্ষিতে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যদি হামলা চালানো হয় তাহলে কোন জায়গায় হামলা চালানো হবে সেগুলো নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। এরই মধ্যে একটি বিষয় ভাবা হচ্ছে, ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হবে। তবে ইরানে এখনই হামলার কোনো নির্দেশক দেখা যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তারা বলেছে ইরানে হামলা চালানোর জন্য কোনো সামরিক সরঞ্জাম বা সেনার মুভমেন্ট হয়নি। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানে বিক্ষোভ দমনে রেড লাইন ঘোষণা করল আইআরজিসি। জনসম্পত্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য ইরানে 2 সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারেখা টেনে দিয়ে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সেনাবাহিনীর অভিজাত শাখাটি। আইআরজিসি জানায়, গত 2 রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে। বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। তারা আরো জানায়, ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। 1979 সালের ইসলামী বিপ্লব রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি রেড লাইন ঘোষণা করছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শত্রুদের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে আইআরজিসি। চলমান পরিস্থিতিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। তারা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত 2 রাতে সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এসব হামলায় কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলেও জানায় বিপ্লব গার্ড বাহিনী। এদিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে থাকা ইরানের নিয়মিত সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসম্পত্তি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। আইআরজিসি ও ইরানের সেনাবাহিনীর এই ঘোষণার একদিন আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের কড়া বার্তা দেন। জানান, বিক্ষোভকারীদের গুলি করলে যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানাবে। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে ইরানের মুদ্রা, ইরানি রিয়েল এর অবনতি, তার জেরে অসহনীয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বাড়তে থাকায় নাভিশ্বাস উঠেছিল ইরানের সাধারণ জনগণের। এই পরিস্থিতিতে গত 28 ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে
করতে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ দেশের প্রায় সব শহরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গতকাল দেশের ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার। মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী বিক্ষোভের গত 13 দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ইরানে নিহত হয়েছেন 2 শতাধিক মানুষ। এদিকে ইরানে বিক্ষোভের শুরু থেকেই ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারকে ট্রাম্প এই মর্মে হুঁশিয়ারি দিয়ে আসছেন যে সরকার কঠোর পন্থায় আন্দোলন দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালাবেন তিনি। এ পর্যন্ত 4 বার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সাহসী জনগণ পাশে আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর শুক্রবার রাতভর বিক্ষোভ অব্যাহত ছিল ইরানের বিভিন্ন শহরে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিরাজ কম ও হামেদান শহরে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের শেষকৃত্যের ফুটেজ সম্প্রচার করা হয়। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে 2 সপ্তাহ আগে ইরানে শুরু হওয়া বিক্ষোভ ইতিমধ্যে রাজনৈতিক রূপ নিয়েছে, আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। বিক্ষোভকারীরা এখন ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। ইরানের অভিযোগ, বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদত রয়েছে। খামেনির রেড অ্যালার্ট প্রস্তুত ইরানের সব বাহিনী। তেহরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ইতিহাসের সর্বোচ্চ সতর্কতায় নিয়ে গেছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, 2025 সালের অপারেশন রাইজিং লায়নের সময়েও চেয়েও এবার নিরাপত্তা সতর্কতা আরো কঠোর করা হয়েছে। সম্ভাব্য বহিরাগত হুমকি মোকাবেলায় সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ তথাকথিত মিসাইল সিটিগুলো। প্রতিবেদন অনুযায়ী এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান আকাশে উড়লেও খামেনি তেহরান ছাড়বেন না। অন্য একটি সূত্র দাবি করেছে, সেনাবাহিনী বা পুলিশের তুলনায় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওপর বেশি ভরসা করছেন, কারণ তার ধারণা IRGCর ভেতরে বিদ্রোহের ঝুঁকি প্রায় নেই। তবে অতীতে অন্যান্য বাহিনীতে ভাঙন দেখা গেছে। কার্যত নিজের রাজনৈতিক ভাগ্য তিনি IRGCর হাতেই সঁপে দিয়েছেন। দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, শুধু শুক্রবারই দেশ জুড়ে অন্তত 2277 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 166 জন অপ্রাপ্তবয়স্ক এবং 48 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে। তার ভাষায়, ইরান বড় বিপদে রয়েছে এবং পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি। এরই মধ্যে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ও শহর দখলের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিক্ষোভকারীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, জনগণের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব ভয়ে কাঁপছে। তিনি বিশেষ করে পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিকদের জাতীয় ধর্মঘটে যোগ দেওয়ার আহ্বান জানান। পহলভি জনগণকে শনিবার ও রবিবার সন্ধ্যা 6টা থেকে জাতীয় পতাকা ও প্রতীক নিয়ে রাস্তায় নামার অনুরোধ জানিয়ে বলেন, লক্ষ্য শুধু বিক্ষোভ নয়, বরং শহরের কেন্দ্রগুলো দখল করে রাখা। একই সঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীর ভেতরে যারা সরকার বিরোধী সহযোগিতায় যুক্ত হচ্ছেন তাদের দমন যন্ত্র আরো দুর্বল করার আহ্বান জানান। ভিডিও বার্তার শেষ দিকে তিনি জানান, বিজয়ের মুহূর্তে জনগণের পাশ থাকতে তিনি নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তেহরানে বিক্ষোভ চলাকালে অন্তত 217 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সরাসরি গুলিতে প্রাণ হারান। একই রাতে আন্তর্জাতিক অঙ্গনে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরানি যুদ্ধজাহাজ রাশিয়া ও চীনের নৌবাহিনীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার উপকূলে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়। ফের বিক্ষোভে উত্তাল ইরান, জড়ো হচ্ছে আরো মানুষ। ইরানে টানা 2 রাতের বিক্ষোভের রেশ না কাটতেই শনিবার রাত থেকে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আবারও রাজপথে নেমে এসেছেন হাজার হাজার আন্দোলনকারী। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, তেহরানের হেরাবি এলাকায় কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই চিত্র দেখা গেছে শহরের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে
এলাকাটি কার্যত স্থবির হয়ে পড়ে। বিক্ষোভের ভিডিওগুলোতে দেখা যায় আন্দোলনকারীরা নির্বাসিত শাহ শাসনের বিরোধিতার পাশাপাশি বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির বিরুদ্ধেও কড়া স্লোগান দিচ্ছেন। বিশেষ করে গাজা নয়, লেবানন নয়, আমার জীবন কেবল ইরানের জন্য, এমন স্লোগান পুরো বিক্ষোভ এলাকায় ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল ক্ষোভের কারণ হিসেবে সামনে এসেছে ইরানের চরম অর্থনৈতিক সংকট। তারা অভিযোগ করছেন গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতো বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতি বছর বিপুল অঙ্কের সামরিক সহায়তা দিচ্ছে সরকার, অথচ দেশের অভ্যন্তরে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, বিদেশের লড়াই অর্থ ব্যয় করার পরিবর্তে সরকারের উচিত দেশের ভেঙে পড়া অর্থনীতির সংস্কার ও অভ্যন্তরীণ সংকটের সমাধানে মনোযোগী হওয়া। এদিকে পরিস্থিতি সামাল দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। তার দাবি, পশ্চিমা বিশ্ব একটি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তেহরানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ দমনে কড়াকড়ি আরোপ করায় পুরো ইরান জুড়ে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। ইরানে বিক্ষোভকারীরা খোদার শত্রু, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি সরকারের। 2 সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে ইরান সরকার আরো কঠোর অবস্থান নিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ সতর্ক করে বলেছেন, যারা বিক্ষোভে অংশ নেবেন তাদের খোদার শত্রু হিসেবে গণ্য করা হবে। ইরানের আইনে এই অভিযোগের শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, শুধু বিক্ষোভে অংশ নেওয়াই নয়, যারা বিক্ষোভকারীদের সহায়তা করেছে বা উৎসাহ দিয়েছে তারাও একই অভিযোগে অভিযুক্ত হবে। ইরানের দণ্ডবিধির 186 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো দল বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেয় আর জেনে বুঝে তাদের সহায়তা করা ব্যক্তিদেরও মহারেব, খোদার শত্রু হিসেবে ধরা যেতে পারে। এমনকি তারা সরাসরি অস্ত্র হাতে না নিলেও আইনের 190 নম্বর ধারায় মহরাবে অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। এরই মধ্যে রয়েছে মৃত্যুদণ্ড, ফাঁসি, ডান হাত ও বা পা কেটে ফেলা অথবা স্থায়ীভাবে দেশের ভেতরে নির্বাসন। এই কড়াকড়ি পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহল ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা নষ্ট করা এবং বিদেশি প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। দ্রুত অভিযোগপত্র দেওয়া এবং কঠোরভাবে বিচার শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 65 জন নিহত হয়েছেন এবং 2300 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। তেহরানে ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে এবং বৃহস্পতিবার থেকে ফোন লাইনও কার্যত অচল। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের ইরানে পুরাতন সিংহ সূর্য সংবলিত পতাকা বহনের ডাক দেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের মূল্য হ্রাসের পর এ বিক্ষোভ শুরু হয়। পরে এটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। পাকিস্তানের চীনের ঘাঁটি চিন্তায় দিল্লি। পাকিস্তানের অন্দরে এবার পুরো দস্তর সামরিক ঘাঁটি গাড়তে কোমর বেঁধে নেমেছে চীন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্টে এই তথ্য সামনে আসতেই দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের বার্ষিক অধিবেশনে পেশ করা চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন 2025 শীর্ষক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পিপলস লিবারেশন আর্মি বা PLA কেবল পাকিস্তানই নয়, বরং 2026 সালের মধ্যে ভারতের প্রতিবেশী আরও একাধিক রাষ্ট্রে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া। এই তালিকায় বাংলাদেশ, মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো দেশের নাম থাকায় নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মূলত মালাক্কা প্রণালীর উপর আত্মনির্ভরশীলতা কমিয়ে বিকল্প সামুদ্রিক পথ নিরাপদ রাখতেই ড্রাগন এই কৌশল নিয়েছে। বর্তমানে জিবুতিতে চীনের একমাত্র স্থায়ী বিদেশি সামরিক ঘাঁটি থাকলেও পাকিস্তান সহ আরও 20টি দেশে নৌ ও বিমান ঘাঁটি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পেন্টাগনের এই রিপোর্ট বলছে, আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে ইসলামাবাদকে ইতিমধ্যেই 40টি অত্যন্ত শক্তিশালী পঞ্চম প্রজন্মের J-35 স্টেলথ যুদ্ধ বিমান সরবরাহের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। উল্লেখ্য, পাকিস্তানি বিশ্বের প্রথম দেশ যাকে এই উন্নত যুদ্ধ বিমান রপ্তানি করছে চীন। এই J-35 যুদ্ধ বিমানগুলো রাডারের চোখ এড়িয়ে হামলা চালাতে সক্ষম হওয়ায় ভারতীয় প্রতিরক্ষা বলয়ের কাছে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এদিকে পাকিস্তানের এই চীন প্রীতি নিয়ে তীব্র অস্বস্তিতে রয়েছে আমেরিকাও। ঐতিহাসিকভাবেই ইসলামাবাদকে নিজেদের রণকৌশলগত সহযোগী হিসেবে ব্যবহার করে এসেছে ওয়াশিংটন। বিশেষ